আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেত্রী জনাবা আফরোজা খান রীতা আপাকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আপা, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক, আপনার পরিবার পরিজন এবং আপনার ছায়াতলে আমরা আপনার যে কর্মী সকলকেও ভালো রাখুক। সকল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সকল কর্মীকে ভালো রাখুক। আর আপনার একটা কথাই আমার খুবই কানের মধ্যে সবসময় বেজে ওঠে। তো আপনি একটা একটা প্রোগ্রামে কয়েকবার বলছিলেন, তো আপনার আম্মু অসুস্থ। তো আমারও আম্মু খুবই অসুস্থ, মানে ঘরে পড়েই গেছে। আপনার ছবি যখন দেখাই, মা খুবই খুবই করে, মানে আপনার কথা আফসোস করে। আপনি খুবই ভালো মানুষ বলি, এবং অন্য মানুষের কাছে যখন শুনে আপনার কথা, তখন মা খুবই আপনার জন্য মন খুলে দোয়া করে। তো প্রতিটা বাবা মাই তার ছেলে সন্তানের জন্য মন মন খুলে দোয়া করে। আমরা আপনার ছেলে সমতুল্য। তো আপনাকে ভালোবাসি বিধায় এবং ভালোবাসার জায়গায় থেকে আমার পক্ষ থেকে আপনার নির্বাচনে এবং পূর্বে থেকে চেষ্টা করি, এবং আমি একজন নিউজ মিডিয়ার কর্মী এবং মানবতার কাজে নিয়োজিত। অসহায় মানুষের পাশে থাকি এবং রাস্তাঘাট মেরামত, বৃক্ষরোপণ, দুস্থ মানুষের পাশে এবং জনকল্যাণমূলক কাজে নিজ অর্থায়নে নিজ জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করি। এবং আপনি আমার একজন ভালোবাসার মানুষ, মনে আপনার আপনাকে অনেক ভালোবাসি। আপনার ছেলের সমতুল্য, আপনার ছেলের মতন, সেই সঙ্গে দেখবেন। আর ছেলেরা সবসময় চায় মায়েরা মা ভালো থাকুক, বাবা মা ভালো থাকুক, এবং বড় ভাই বোনদের সকলেই ভালো থাকুক। আপনার ছেলে আমি আপনার ছেলে হয়ে আমার সেরকম চেষ্টা করি যেন আমার মা যেন আসলে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আপনাকে জয়যুক্ত করুক আল্লাহ তাআলা। সেই চেষ্টায় সবসময় দোয়া করি এবং আপনার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জন্য লড়ে যাব, কাজ করব ইনশাল্লাহ। আল্লাহ পাক যতদিন বেঁচে রাখে, আমরা আপনার জন্য সেবায় নিয়োজিত আছি আমাদের পক্ষ থেকে। এবং এই যে দেখুন, আমি আজ কয়েকটা মাস যাবৎ এটা শুভ ভাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মানিকগঞ্জ 3 আসনের এবং বাংলাদেশ মানিকগঞ্জ জেলার ছাত্রদলের সভাপতি আমাদের শুভ ভাই, আমাদের সাবেক ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ ভাই, সজীব ভাই, সবাই সবাই আমাদের খুবই ভালোবাসে এবং আমরা সকলেরই একদম কাছের মানুষ। তো আল্লাহ তাআলা আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনাকে জয়যুক্ত করুক। আপনার সর্বাত্মক মঙ্গল কামনা করি এবং আপনার যে আশা, আপনার আম্মু একটা বার যেন দেখে যেতে পারে আপনি এমপি হিসাবে মানিকগঞ্জ জেলার নেতৃত্ব দিতে পারেন, এবং সমাজ গড়ার ভালো কাজ করার প্রত্যয়ে আপনার হাত ধরে মানিকগঞ্জ জেলা উন্নয়ন হোক। অসহায় দুস্থ মানুষ, আমাদের অবহেলিত মানিকগঞ্জ উন্নয়নের পথে এগিয়ে যাবে আপনার হাত ধরে। আশা রাখি আল্লাহ তাআলা আমাদের আশা বিফল করবেন না। আল্লাহ তাআলার কাছে মনের নেক আশা কবুল হয়। আমরা সর্বাত্মকভাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মনের নেক আশা কবুল করে। এবং আমাদের ভাই, শুভ ভাই, পারভেজ ভাই, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, উজ্জ্বল ভাই, বাহার কাকা, সকল
সিনিয়র নেতৃবৃন্দকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি 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 যে এত পরিশ্রম করতে পারেন, আমি আপনি যে যে এত পরিশ্রমী আসলে বোঝা যায় না। আপনার এই যে এত পরিশ্রম করে শো ডাউন করেন, এত প্রোগ্রাম, এত আয়োজন, এত দিকে মেনটেন করে আপনি একজন, দেখলে আসলে মানে ভাষায় প্রকাশ করা যায়। একজন পুরুষ মানুষও যদি এই যে যারাই আপনার সাথে দেখে সবসময় নিয়োজিত থাকে, তারাও এরকম মনে হয় না এতটা আসলে পরিশ্রম করতে পারবে আপনি যতটা আসলে আল্লাহ তাআলা আপনাকে এত পরিশ্রমী আসলে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনার এই পরিশ্রমের নিষ্ঠায় আমাদের মানিকগঞ্জ উন্নয়ন হোক আপনার হাত ধরে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর আমার জন্য দোয়া করবেন, আপনার কাছে দোয়া চাই আমিও যেন আসলে এই পৃথিবীতে একবারই আসা, দ্বিতীয়বার আসতে পারবো না। এই ছোট্ট পরিসরের জীবন, আমার এই ক্ষুদ্র পরিসরের জীবনে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে, আমি আল্লাহর কাছে সন্তুষ্ট, লাখো কোটি শুকরিয়া। আর আমার নিজ জায়গা থেকে আমি অসহায় মানুষ, নিজ জায়গা থেকে দুস্থ মানুষ, বৃক্ষরোপণ, সামাজিক উন্নয়নমূলক, মানুষের সেবামূলক কাজে আমার এই ছোট্ট জীবন আমি কাটিয়ে দিতে চাই মানুষের সেবা করে। আমার জন্য দোয়া করবেন, আপনিও ভালো থাকবেন। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া চাই এবং আপনার পরিবার পরিজনের জন্য সকলের জন্য দোয়া চাই। এবং আপনার মুখের দিকে তাকিয়ে অনেক অনেক কর্মী, আপনার এই মিল কারখানা, ইন্ডাস্ট্রি, হসপিটাল, কত অনেক কিছু আপনার সেইখানে সেবামূলক কাজে মানুষ নিয়োজিত আছে। তো সেদিকে সবাই আপনার জন্য দোয়া করে। আমাদের মানিকগঞ্জে একটা মেডিকেল কলেজ যেটা ছিল না, আপনার হাত ধরে আমাদের প্রয়াত মন্ত্রী মরহুম হারুন রশিদ খান মুন্নু সাহেব, আপনার শ্রদ্ধেয় পিতা, তাকে আসলেও মানুষ ভালোবাসে, আমরাও আমরা দেখছি তিনি একজন ভালো মানুষ ছিলেন। তার গুণগান মানুষ এখনও করে। সেই গুণগানের প্রচেষ্টায় হাত ধরে আপনিও, আপনার কর্মকাণ্ডেও আমরাও খুশি। আল্লাহ তাআলা আরও যেন আপনাকে ভালো কিছু করার তৌফিক দান করে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনিও ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।